Hi there, thank you so much for watching the Wonder Box. আমি কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গুজরাটের কালাদুঙ্গার কচ এই ভিডিওগুলো তো তোমরা দেখেই নিয়েছো, আর যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে গো অ্যান্ড চেক ইট আউট, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। গুজরাটের কচ দেখার পর আমরা সোজা চলে গিয়েছিলাম ধোলাভিরা দেখতে। আমরা কচ্ছের হোয়াইট ডেজার্ট দেখে এই দুই মৌসুমী নদীর মধ্যবর্তী এই লম্বা রাস্তা দিয়ে চলতে চলতে প্রবেশ করলাম ভাচাও তালুকে। গ্রামটা কি সুন্দর না, পুরো ছবির মতো, যেমন পরিষ্কার তেমনি সাজানো গোছানো, দেখতে কি অপূর্বই না লাগছে। যাই হোক, চারপাশটা অবাক হয়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম ধোলাভিরায়। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। ধোলাভিরা হলো একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটিকে স্থানীয়ভাবে কোটাটা টিম্বাও বলা হয়। এই স্থানে প্রাচীন সিন্ধু সভ্যতা বা হরপ্পান শহরের ধ্বংসাবশেষ রয়েছে। আমরা যে 5টি বৃহত্তম হরপ্পান স্থানের নাম জানি, এটি হলো তাদের মধ্যে একটি, এবং এটি সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত ভারতের সর্বাধিক বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক স্থান। ধোলাভিরা বৃহৎ কচ্ছের রণের কচ্ছ মরুভূমির বন্যজীবন অভয়ারণ্যে খাদির বেট দ্বীপে অবস্থিত। এখানে প্রবেশ করা মাত্রই আমরা নিজেদের নাম এন্ট্রি করি এবং ঢুকে যাই এদের মিউজিয়ামে। গেটেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ফন্টে ধোলাভিরা লেখা আছে, হরপ্পান মেট্রোপলি। সুন্দর স্ট্রাকচার এবং ম্যাপ করা আছে। তাছাড়াও ধোলাভিরাতে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে সোনা, তামা, মাছের হুক, সিল, পুঁতি, পোড়ামাটির জিনিসপত্র, কলস, পশুর মূর্তি, এগুলি যা যা পাওয়া গেছে, এবং কাঠের জীবাশ্মগুলি, এই সমস্ত ফসিলগুলি এই মিউজিয়ামে সংরক্ষিত করা রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা 10টি বড় বড় পাথরের শিলালিপি খুঁজে পেয়েছিলেন। এগুলি সিন্ধু উপত্যকার লিপিতে খোদাই করা বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড বলে মনে করা হয়। আমরা এই মুহূর্তে যে হলে দাঁড়িয়ে আছি, এখানে হরপ্পান সাইটের ধোলাভিরা ছাড়াও আর যে সমস্ত সাইটসগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে এখানে বলা রয়েছে। আর তাছাড়াও এখানে স্ক্রিনে ধোলাভিরার খনন কার্য এবং তার সম্পর্কে সমস্ত বিস্তারিতভাবে দেখানো হচ্ছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম এই সাইটটা ঘুরে দেখব বলে। তো চলুন এক এক করে দেখতে থাকি। ধোলাভিরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি। প্রত্নতত্ত্ববিদ জগৎপতি যোশী এটি আবিষ্কার করেন। এই ধোলাভিরা হলো তৎকালীন সময়কার সেরা সংরক্ষিত শহুরে বসতিগুলোর মধ্যে একটি। এটি সুরক্ষিত শহর এবং একটি কবরস্থান নিয়ে গঠিত। ধোলাভিরা উত্তরে মানসার এবং দক্ষিণে মানহার, এই দুটি মৌসুমী স্রোতের মধ্যে অবস্থিত, এবং এই স্রোতের জলকে কাজে লাগিয়ে তৎকালীন মানুষ যে বুদ্ধিমত্তা প্রদর্শন করেন, ধোলাভিরা তার অন্যতম নিদর্শন। এখন যেই জায়গাটি লক্ষ্য করছেন, এটি ছিল তখনকার একটি জল সংরক্ষণাগার। গ্রামের এই স্থানেই সারা বছর জল সংরক্ষণ করে রাখা হতো এবং গ্রামবাসীরা তা ব্যবহার করতো প্রয়োজনে। তাছাড়া এটা ছাড়াও আরও একটি এখানে ওয়াটার রিজার্ভার রয়েছে, এবং এই ওয়াটার রিজার্ভারগুলির মধ্যে এটি সবথেকে সুন্দর বলে ধরা হয়। এই ধোলাভিরা শহরটি 3টি ভাগে বিভক্ত। রাজা এবং শাসকের যে রাজমহল, যিনি একদম উপরে থাকেন, হ্যাঁ, এই দুর্গে 4টি দরজা ছিল। আর দ্বিতীয় অন্যান্য অফিসার বা তাদের আবাসস্থল, হ্যাঁ, প্রতিরক্ষা প্রাচীর যেখানে ছিল, 2টি থেকে 5টি কক্ষ ছিল সেক্ষেত্রে। আর 3 নম্বর হচ্ছে সাধারণ শহরবাসী ইটের তৈরি ঘর, যেগুলো আমরা প্রথমে দেখে এসেছি, যেখানে কিনা জলাধারগুলো ছিল। এবার আমরা আস্তে আস্তে করে উঠছি উপরের দিকে। দেখুন, এসে গেছি আমরা উপরে। এখানে এই যে গোল গোল কুয়োর মতো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গায় শস্য মজুত করে রাখা হতো। যেমন রেশন, আমরা যেরকম চাল ডাল এরকম মজুত করে রাখার যে সমস্ত জায়গা থাকে, আগে এরকম জায়গায় চাল ডাল এরকম বিভিন্ন শস্য মজুত করে রাখা হতো। তৎকালীন সময়ে তাদের এই পরিকল্পিত শহর সত্যিই অবাক করে দেয়। তখনকার দিনেও এই নালার ব্যবস্থা, যা কিনা একটি মৌসুমি স্রোতের দিক থেকে
জল আসছে সেই নালা দিয়ে এবং রিজার্ভারের সাথে সেটা কানেক্ট করা, যারা রিজার্ভারে এসে পড়ছে। তৎকালীন সময়ে মানুষের এই আধুনিক চিন্তাধারা এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। তো আজ এই পর্যন্তই। ধোলাভিরা সম্পর্কে যদি আপনি আরও কিছু জেনে থাকেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। তারপর গাড়ি করে রওনা দিলাম ভূত স্টেশনের দিকে। আর যাওয়ার পথে মাওয়া ট্রাই করলাম। এখানকার একটা ফেমাস মিষ্টি হলো মাওয়া, যেটা ফেরার সময় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। এটা এখানকার একটা মাস্ট ট্রাই আইটেম। আর মাওয়ার ভিডিওটা তো তোমরা ইউটিউব শর্টসে দেখেই নিয়েছো, আর যদি এখনও না দেখে থাকো তাহলে চটপট গিয়ে শর্টস থেকে দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে রইল। ভুজের পর এবার আর গুজরাটের কোন কোন জায়গা এক্সপ্লোর করবো দেখতে কিন্তু আমাদের পাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।